এদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালের 57 সাবসেকশন 2-তে মিথ্যা মামলা দায়ের করে মিথ্যাভাবে কোনো মামলার ইনগ্রেডিয়েন্টস না থাকা সত্ত্বেও তাদেরকে 2 বছর সাজা প্রদান করা হয়েছিল এবং 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে 1 মাস করে আরও 1 মাস করে বিনাশ্রম কারাদণ্ড কোনো এলিমেন্ট না থাকা সত্ত্বেও উক্ত রায়ের বিরুদ্ধে আদিলুর রহমান খান এবং এলান আপিল করেছে। সেই আপিলে আজকে রায় হয়েছে, আপিল এলাও হয়েছে, নিম্ন আদালতের রায় আপিল হয়েছে, কথা সেটিফাইড। আর পাশাপাশি অধিকারের যে ফরেন ডোনেশন রেগুলেশন ভলান্টারি অ্যাক্ট 1978, এটা যে অধিকার যে লাইসেন্স প্রাপ্ত ছিল ফরেন প্রজেক্ট এবং ডোনেশন পাওয়ার ব্যাপারে, এইটা রিনিউয়ালের জন্য সর্বশেষ দরখাস্ত দিয়েছিল 2014 সালে। সেই রিনিউয়াল না করে আমরা 2019 সনে আমরা রিট করেছি। সেই রিট শুনানিকালে 2023 সনে 2022 সনে শুনানির সময় বেআইনিভাবে তারা আমাদের সেই রিনিউয়ালের আবেদন নামঞ্জুর করে। নামঞ্জুর করার কারণে মহামান্য আদালত বললেন যে এটা তো ইনফ্রাকচুয়াস হয়ে গেল, তারপরে আপিলে যান। তখন আমরা আপিলে গেলাম, ওই মামলাটা ইনফ্রাকচুয়াস হয়ে গেছে, আপিলে গেলাম। আপিল নামঞ্জুর করলেন, সেই আপিলের বিরুদ্ধে আমরা রিট করি, আপিলের রায়কে চ্যালেঞ্জ করে। সেই রিটে কালকে শুনানি হয়েছিল, আজকে জাজমেন্ট করেছে। রুল অ্যাবসলিউট হয়েছে, মহামান্য আদালত অ্যাবসলিউট করেছেন, তথা এটা রিটটা মঞ্জুর করেছেন, আমাদের আবেদন মঞ্জুর করেছেন। এখন রিনিউয়ালের ব্যাপারে কোনো থাকলো না, বাধা থাকলো। অধিকারের ফান্ড পাওয়ার ক্ষেত্রে হ্যাঁ, ওই যে ফরেন ডোনেশন রেগুলেশন অ্যাক্টে এটাই লাগে, এনজিও বোর্ডের একটা পারমিশন লাগে, লাইসেন্স থাকতে হবে। সেটা এখন আর ওইটাই করলো না, তারা যে ক্যান্সেল করেছিল সেটা ইলিগাল হয়ে গেছে, রুল অ্যাবসলিউট। সাজা বাতিল হয়েছে বোধহয়। হ্যাঁ, দুইটা তো মামলা, একটা তো প্রথমে বলেছে, আপনি বোধহয় খেয়াল করেননি,